নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও বানানোর সময় বা ক্যামেরার পিছনে যা যা ভুলভ্রান্তি হয় ওই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা তো অনেকে ভিডিও দেখেন 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ভিডিও। একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আপনাদের সামনে তুলে ধরি। একটি ভিডিও তৈরি করতে কতটুকু শ্রম করতে হয় শুধু তারাই জানে যারা আমাদের মতন ভিডিও বানায়। তো চলুন দেরি না করে ভুলভ্রান্তিগুলো একটু দেখিয়ে দিই ভিডিও করার সময় যা যা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডিম ভাজি করেছি, আর ডিমটা উল্টানোর সময় কড়াই সহ ডিমটা পড়ে যায়। তখন কিন্তু আমরা আবার নতুন করে সব কিছু রেডি করে নিই, শুধু ভালো জিনিসটাই আপনাদের সাথে দেখায়। আর এখানে আমি আরেকটা রেসিপি করার সময় এখানে আমার কড়াইটা পড়ে যায়। এই ছোট ছোট বাসনপত্রে বা ছোট্ট চুলা রান্না করার সময় অনেক কষ্ট হয়। আর এই মিনি কিচেনটা রান্না করার সময় অনেক কষ্ট হলেও আমার কিন্তু খুবই একটি পছন্দের জায়গা মিনি কিচেন। তাই আমি কষ্ট হলেও মিনি কিচেনে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই মিনি কিচেন অনেকেই পছন্দ করে, কারণ তারা অনেক ভালো ভালো কমেন্ট করে। আর এই তাদের ভালো ভালো মন্তব্য দেখে আমার মনে খুবই উৎসাহিত জাগে। তখন আমি পরিশ্রমটা একেবারে ভুলে যাই। আর আমার ফেসবুক ফলোয়ার, ইউটিউব সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলায় লার্কি দিয়ে রান্না করেছিলাম। এখানে কিন্তু অনেকটা সময় লেগে গেছে, কারণ আমি বারবার চুলায় আগুন দিই আর বারবার চুলাটা নিভে যায়। কারণ ছোট্ট মাটির চুলা রান্না করতে গিয়ে অনেক সময় অনেক খাটাখাটি করতে হয়, অনেকটা সময় লেগে যায়। তারপরেও আমি ধৈর্য ধরে রান্নাটা চালিয়ে নিই, শুধুমাত্র একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে। এখানে কিন্তু লার্কি দিয়ে রান্না করার পর চুলাটা কিন্তু ছাই দিয়ে ভরে গেছে। তখন আমি চুলাটা আবার পরিষ্কার করে নিই, তারপর আমি আবার চুলাটা নতুন করে আবার বসাই। তখন কিন্তু চুলাটা প্রচণ্ড গরম ছিল, গরম অবস্থায় আমি চুলাটা পরিষ্কার করে নিই। এভাবে কিন্তু আমার বারবার চুলাটা পরিষ্কার করতে হয়, কারণ ছোট চুলা লার্কি দিলে তাড়াতাড়ি চুলাটা ভরে ওঠে, তাই আমার বারবার পরিষ্কার করতে হয়। এখানে কিন্তু সময়টা এর জন্য একটু বেশি লেগে যায়। আর বাকি রইল ভিডিওর মধ্যে ভয়েস দেয়া। যখন আমি ভিডিওর মধ্যে ভয়েস দিই তখনও কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। যেমন এই গরমের মধ্যে দরজা জানালা বন্ধ করে, পাখা বন্ধ করে আমার ভিডিওর মধ্যে ভয়েস দিতে হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি অনেকগুলো রেসিপি তৈরি করেছি, এক এক করে আপনাদের সাথে সবগুলো রেসিপি শেয়ার করব। আজকের ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিজেদের কাছে রেখে দিবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।